ডিয়ার স্টুডেন্ট, বর্তমান পরিস্থিতিতে আমাদের পড়াশোনা ক্লাস সবগুলোতে সমস্যা। নিয়মিত আমরা ক্লাস নিতে পারতেছি না, আর তোমরা ক্লাসে অংশগ্রহণ করতে পারতেছো না। এই জন্য আবহাওয়া কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের আমরা আয়োজন করছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমাদেরকে অনলাইনের মাধ্যমে যাতে উপকৃত হও সেভাবে ক্লাস নেওয়ার জন্য। আমি আজকে ক্লাস নিব ফিনান্স স্নাতক সময় প্রথম বর্ষ হিসেব জ্ঞান বিভাগ। আমার পরিচিত প্রফেসর মাজহারুল হক পলাশ। আজকে তোমাদের যে অধ্যায়টা আমি ক্লাস নেব সেটা হলো লিভারেজ। ক্লাস নেওয়ার আগে জানা দরকার লিভারেজ কি, লিভারেজ বিষয়টা কি। লিভারেজ বিষয়টা হলো লিভার থেকে লিভারেজ কথাটা উৎপত্তি। লিভার কি? লিভার অর্থ হলো অতি সাধারণত লিভারেজ বলতে বোঝায় প্রভাব বা শক্তিকে বোঝায়। আর মূলত লিভার অর্থ হলো দণ্ড বা ভারোত্তোলন। লিভার যার অর্থ হলো তোমার ভারোত্তোলন দণ্ড। লিভার বলতে দণ্ডের এমন এক স্থির বিন্দুকে নির্দেশ করছে যেখানে শক্তি প্রয়োগ করলে কোনো কিছু দ্রুত উপরে উঠানো যায়, বা কোনো কিছু তুলতে অথবা কোনো কিছুকে উপরে তুলতে যে দণ্ড বা শক্তি প্রয়োগ করা হয় সেটা হলো লিভার। যেমন ধরো আমার যে টিনের কোটো আছে অথবা টিনের একটা বয়ম, ওইটাকে যদি আমরা খুলতে যাই খালি হাতে অনেক সময় কি খোলা যায় না। সেই ক্ষেত্রে কি করতে হয়, হয়তো একটা স্পুন বা চামচ এটার মাধ্যমে মানে শক্তি প্রয়োগ করে অথবা এটা দিয়ে চাপ দিয়ে এটা দিয়ে শক্তি প্রয়োগ করে অনেক সময় খুলতে হয় বা খোলা হয়। সেক্ষেত্রে এই যে চামচটা এটা লিভার হিসেবে কাজ করে। এরপর আসো আমরা বিভিন্ন যে ভারোত্তোলন যে খেলা আছে যে শক্তি প্রয়োগ করে দুই পাশে যে চাকা থাকে এটা তুলতে হয়। ওই যে যদি শুধুমাত্র দুটো চাকা থাকে সেক্ষেত্রে কিন্তু তোলা সম্ভব না। আর যদি ওই চাকা দুটা মাঝখানে একটা শক্ত লাঠির মতো থাকে যেটা স্টিক, সেটা দিয়ে যদি তোলা হয় তাহলে কিন্তু সহজেই সেটা তোলা যায়। তো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা শক্তিকে প্রয়োগ করে যে ব্যবসায়িক কার্যকলাপ সম্পাদন করা হয় সেটাকে আমরা লিভারেজ বা লিভার বলা হয়। এবার আসো লিভারেজ সেটা পূর্ণাঙ্গ যে আছে পূর্ণাঙ্গ আমরা বের করি। লিভারেজ LEVERAGE মিলে হলো লিভারেজ। L তে ল্যান্ডার ইনস্টিটিউট, E তে এফেক্ট অফ অপারেটিং লিভারেজ, B তে ভ্যালু অফ দা ফার্ম, E তে এফিশিয়েন্ট ইউজ অফ ফান্ড, R তে reliability on sales forecast, at the advantage of tax, G the growth rate, and E the estimation of profit. এই হলো লিভারেজের পূর্ণাঙ্গ। লিভারেজ প্রধানত তিন প্রকার কার্যকর বা পরিচালন লিভারেজ, আর্থিক লিভারেজ, মোট বা মিশ্র লিভারেজ। কারণ পরিচালন লিভারেজ কাকে বলে? কোন প্রতিষ্ঠানের আয়ের দ্বারাই যে স্থায়ী পরিচালন খরচ বিদ্যমান তা থেকে পরিচালন লিভারেজের উৎপত্তি। পরিচালন লিভারেজ বা কার্যকর লিভারেজের উৎপত্তি। আর্থিক লিভারেজ
আর্থিক লিভারেজটা সাধারণভাবে বলতে গেলে আর্থিক কারণে যে লিভারেজের সৃষ্টি হয়, ফিনান্সিয়াল বা আর্থিক কারণে যে লিভারেজের সৃষ্টি হয় সেটা হলো আর্থিক লিভারেজ। মোট বা মিশ্র লিভারেজ কাকে বলে? যে লিভারেজ কার্যকরী ও আর্থিক লিভারেজের যৌথ ফলাফলকে প্রকাশ করে। এই যে কার্যকর বা পরিচালন এবং আর্থিক এই দুইটা লিভারেজের আর্থিক ফলাফল যে লিভারেজটা এই দুইটা লিভারেজ যৌথভাবে যে ফলাফলটা প্রকাশ করে সেটি হলো মোট বা মিশ্র লিভারেজ। এবার আসো আমরা একটা অঙ্কে যাই। অঙ্কে গেলে আমরা বুঝতে পারবো যে বিষয়টা অঙ্কগুলো কেমন, আমরা একটা ধারণা নিই। অঙ্কে ধরো দেওয়া আছে প্রোডাকশন ইউনিট 3 লাখ, পিসি যেটা বলা হয় ফিক্সড কস্ট 2 লাখ টাকা। এরপর আসো ভেরিয়েবল কস্ট, সংক্ষেপে ডিসি, ভেরিয়েবল কস্ট 1 টাকা পার ইউনিট, ইন্টারেস্ট 20,000 টাকা, আর সেলিংস প্রাইস পার ইউনিট হলো 3 টাকা করে। এখন আমাদের রিকোয়ারমেন্ট করতে হবে, কি বের করতে হবে? মানে ইউ আর রিকোয়ার্ড ঢল ডিএফএল এন্ড ডিসিএল অথবা ডিটিএল এক কথা। এন্ড আসো আমরা ঢল মানে এর মিনিং দেখি। ঢল হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিএফএল ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিটিএল বা ডিসিএল ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ, ডিটিএল ডিগ্রি অফ টোটাল লিভারেজ, or ডিসিএল or ডিটিএল সেম এক কথা। এখন ডল ডিফিএল ডিসিএল বের করতে হলে আগে প্রথমে আমাদের বের করতে হবে ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স পর্যন্ত আমাদের ওই অঙ্কটা ওই পর্যন্ত পরে আমরা তারপরে ডল ডিএফএল ডিসিএল বের করব। যে ফরম্যাটটা যে নিয়মে বের করতে হয়, সেলস কত আছে? সেলস আছে প্রোডাকশন সেলস আছে 3 লাখ, আর সেলিং প্রাইস কত আছে? 3 টাকা। তাহলে 3 লাখ গুণ 3 3 9 লাখ টাকা, লেস বাদ দিতে হবে আমাদের ভেরিয়েবল কস্টটা। ভেরিয়েবল কস্ট কত আছে? প্রতিটি ইউনিট কত? 1 টাকা। তাহলে 3 লাখ গুণ 1 3 লাখ, লেস বাদ দিলাম 6 লাখ, 9 লাখ থেকে 3 লাখ বাদ দিলে 6 লাখ টাকা থাকে। এটা হলো 6 লাখ টাকার কন্ট্রিবিউশন মার্জিন, লেস ফিক্সড কস্ট কত? 2 লাখ টাকা। বাদ দাও কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে 2 লাখ, তাকে কত? 6 লাখ থেকে 2 লাখ বাদ দিলে 4 লাখ টাকা থাকে। ফাইন। ওই 4 লাখ টাকা এর নাম কি হবে? ইবিআইটি কি? ইবিআইটি মানে আর্নিং with a before the interest with the tax, earning before interest and tax মানে ইবিআইটি। কত? 4 লাখ টাকা। ওই না কি বাকি আমাদের ইন্টারেস্ট, প্রোডাকশন কে বাদ আছে, ফিক্সড কস্ট বাদ দিলাম, ভেরিয়েবল কস্ট বাদ দিলাম, সেলিংস প্রাইস ক্যালকুলেশন করছি, ইন্টারেস্ট শুধু বাদ আছে। তার মানে নাকি ইবিআইটি পর্যন্ত করা হয়েছিল 4 লাখ টাকা, লেস ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট 20,000 টাকা। তো 20,000 টাকা 4 লাখ টাকা থেকে 20,000 টাকা বাদ দিলে 3,80,000 টাকা। তো দেখো এখানে ইবিআইটি, তার থেকে যদি আমরা আইডা বাদ দেই এটা কি? ইবিটি। তো ইবিটি কত? 3,80,000। ইবিটি মিনিংটা কি? ইবিটি যদি ব্যাখ্যা এক্সপ্লেন করতে হয়, ব্যাখ্যা করতে হয়, তো ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। তো ইবিটি মানে কি? আইডা বাদ দিলাম, বাদ দিলে আর্নিং বিফোর ট্যাক্স 3,80,000। এখন আমাদের কি বের করতে বলছি? আমাদের মধ্যে ডল ডিএফএল ডিসিএল অথবা ডিটিএল একই কথা। তো ঢলের সূত্র কি?
ঢলের সূত্র হলো কন্ট্রিবিউশন মার্জিন বাই ইবিআইটি, কন্ট্রিবিউশন মার্জিন বাই ইবিআইটি ঢল ইকুয়াল টু, তো কন্ট্রিবিউশন মার্জিন আমরা কত বের করছিলাম আমাকে, কিন্তু দেখো 60,000 টাকা, 6 লাখ টাকা, সরি 6 লাখ টাকা কন্ট্রিবিউশন মার্জিন 6 লাখ, ইবিআইটি কত, ইবিআইটি না বলছে ইবিআইটি কত 4 লাখ টাকা, 6 লাখ বাই 4 লাখ ইকুয়াল টু ক্যালকুলেশন করো, করে দেখো 1.5 টাইমস গেল ঢল বের করলাম আমরা। এখন আসো ডিএফএল, ডিএফএল এর সূত্র কি, ইবিআইটি বাই ইবিটি, ইবি ডিএফএল ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ ইকুয়াল টু সমান সমান হবে বা ইবিআইটি বাই ইবিটি ইকুয়াল টু ইবিআইটি কত আছে আমরা কত দেখাচ্ছিলাম, ইবিআইটি 4 লাখ টাকা বাই ইবিটি কত আছে 3,80,000 টাকা, ভাগ দাও, ভাগ দিলে বের হয় কত 1.05, ঠিক আছে। এখন ডল বের হলো, ডিএফএল বের হলো, এখন ডিটিএল অথবা ডিসিএল, তো ডিটিএল এর সূত্র হলো উপরে ডল এবং ডিএফএল যে দুটো মেন মান, যে দুটো মান আমরা বের করছি এই দুটো মানকে গুণ দিয়ে দিবা ইজিলি, যে একদম ইজি, এই ডল এবং ডিএফএল এর গুণ দিয়ে দিবা, তো ঢল কত আছে ডিটিএল ইকুয়াল টু ডল ইনটু ডিএফএল, তো ঢল কত আছে 1.5 ইনটু ডিএফএল কত আছে 1.05, ক্যালকুলেশন করলে দেখো 1.5 আসে। তো আজকে আমরা একটা অঙ্ক দিয়ে করলাম, শর্ট অঙ্ক, এটা আরো অনেক কিছু আছে ওকে, তো আমরা নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের যে অনলাইন ক্লাসগুলো আছে তোমরা রেগুলার আমাদের সাথে যুক্ত থাকো, ক্লাসগুলোর সাথে তোমরা আশা করি উপকৃত হবে। যেহেতু দেশে করোনা পরিস্থিতি আজ এই পর্যায়ে আমাদের কিছু করার নেই, আমাদের এভাবেই আগাতে হবে এবং আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো, বাসায় প্র্যাকটিস করো, তা আমি আশা করি উপকৃত হবে। এবং এই একটা সময় তোমরা সময়টাকে বাসায় যেহেতু থাকতে হবে, বাসায় থেকে সময়টাকে কাজে লাগাও, তোমরা পড়াশোনায় মনোযোগী হও, মনোযোগ দাও, ভালো আশা করি সবাই ভালো রেজাল্ট করবা। আর সবাই ঘরে থাকবা, সাবধানে থাকবা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, আর সামাজিক দূরত্ব বজায় রেখে চলবা। আর সর্বোপরি তোমরা সময়টাকে বন্ধ, যেহেতু কলেজ প্রাইভেট সব কিছু বন্ধ, সময়টাকে কাজে লাগাও, সাবধানে থাকবা। দোয়া করি তোমরা সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। খুদা হাফেজ।